আন্দোলন থেকে আমাদের ভাই আবু সাইদ থেকে শুরু করে আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হলো। আমরা সেই স্বৈরাচার পতনের আন্দোলনের দিকে গেলাম, কারণ সেই মানুষ শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য একটা দেশের হাজারের অধিক সন্তানকে খুন করতে পারে, সে কোনোদিন মানুষ হইতে পারে না। সেই রক্ত পিপাসু ক্ষমতা পিপাসু মানুষের কাছে আমার এই দেশ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। অন্য দেশের ছত্রছায়া ক্ষমতায় টিকে থাকা মানুষের কাছে আমার সার্বভৌমত্ব কোনোদিন নিরাপদ থাকতে পারে না। বিএনপির জনাব সালাউদ্দিন আহমেদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার গোড়া যেখানে, যার শিকড় যেখানে, পতনের পরে তার আশ্রয় হয়েছে সেখানে। যার গোড়া দিল্লিতে, যার আশ্রয় দিল্লিতে, তার পতনের পর জায়গা হয়েছে দিল্লিতে। তাহলে আমার এই স্বাধীন বাংলাদেশ, এই সার্বভৌমত্ব বাংলাদেশ কি দিল্লি থেকে চলতে পারে? পারে না। আমরা স্পষ্টভাবে আপনাদের জানাতে চাই, যখন আমরা দেখলাম অভ্যুত্থানের পরে 6 মাস গিয়েছে, কিন্তু আমরা দেখছি যে আবার দেশটাকে পূর্বের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।